আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা অ্যারে থেকে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই ধরনের অনেক প্রবলেম আমাদের পরীক্ষায় আসে, সো এটা একটা ওয়ান অফ দেম ধরা যেতে পারে। এটা একটা বেসিক প্রবলেম। সো এখানে আমাদের কি বলছে, রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেক্স 5 ইন্টিজার্স ফ্রম দ্য ইউজার। ঠিক আছে, একটা সি প্রোগ্রাম লিখতে বলছে যেটা কি করবে, ইউজারের কাছ থেকে 5টা ইনপুট নিবে, stores them in a one dimensional array. ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি, গত লেকচার ভিডিওগুলোতে আমরা যেগুলো শিখছিলাম সেগুলাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেগুলো একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ। ওকে, অ্যান্ড ক্যালকুলেটস দ্য টোটাল সাম ইউজিং এ ফর লুপ। এবং ওই যে আমরা একটা অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলোকে রাখলাম, সেই এলিমেন্টগুলো সবগুলোকে যোগ করলে যে যোগফল আসে, সেই যোগফলটা আমাদের বের করতে বলছে। আফটার ইনপুট দ্য প্রোগ্রাম after input the program should display both the entered values and their sum. সো আমরা বিষয়টা এইভাবে চিন্তা করতে পারি যে একটা স্টুডেন্টের 5টা সাবজেক্টের মার্কস বা 4টা সাবজেক্টের মার্কস আমরা গত লেকচার ভিডিওতে কিভাবে ক্যাপচার করতে হয় সেটা দেখেছিলাম, তাই না? সো আজকের এই লেকচার ভিডিওতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরেশন। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে স্টোর করতে হয়। এখন ওই স্টোর করা নাম্বারগুলোকে আমাদের কি করতে হবে, যোগ করে ইউজারকে দেখাতে হবে। এইটাই হচ্ছে আমাদের মূলত এইখানকার টাস্ক। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টোর করা ওয়ান ডি অ্যারেতে স্টোর করা নাম্বারসগুলোর যোগফল আমাদের বের করতে হবে। ওকে, সো এটা আমরা কিভাবে করতে পারি? সো এটার জন্য আমরা একটু আইডিতে চলে যাই নাকি। সো এইটা হচ্ছে আমাদের আইডি। সো এইখানে আমরা প্রিন্টের পার্টটা আমরা আপাতত বাদ দিচ্ছি। হ্যাঁ, সো যেহেতু মার্কসের কথা চিন্তা করে আমরা করব, সো আমরা ধরে নিচ্ছি ফ্লোট মার্কস নামের একটা ভেরিয়েবল আছে। সো এই ফ্লোট মার্কস নামের ভেরিয়েবলের ভিতরে ফ্লোট মার্কস নামের একটা অ্যারে আছে, যেটার ভিতরে আমাদের 4টে স্পেস জায়গা আছে। সো 4টা জায়গাতে আমরা কি করলাম, 4টা জায়গায় আসছে আমরা হচ্ছে 5 5 লিখে দিলাম। তাহলে আমাদের কয়টা হয়ে গেল, 5 হয়ে গেল, তাই না? সো এখানে হচ্ছে আমরা 5 লিখে দিচ্ছি। ওকে, সো ফাইন, আমরা এখানে 5 লিখে দিলাম। এখন এখানে হচ্ছে ইউজার আমাকে মার্কস দিবে, সেই মার্কসগুলোকে আমি কি করলাম, স্টোর করলাম। আফটার স্টোরেশন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, একটু খেয়াল করি আমরা, যে আমাদের এখন যোগফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, সো যোগফল নির্ণয় করার জন্য আমরা একটু মানে এইভাবে চিন্তা করব যে এখানে ধরে নিচ্ছি 10 আছে, এখানে 20 আছে, এখানে 30, এখানে 40, এগুলো 50। সো মার্কসগুলো হচ্ছে সবগুলো এভাবে এখানে ধরে নিচ্ছি স্টোর আছে। ঠিক আছে, সো স্টোরড মার্কসগুলোকে আমাকে যোগ করতে হবে। সো আমরা যেটা করব, একটা পাত্র নিব। ঠিক আছে, যোগ মানে কি, একটা পাত্র নিব, যে সে পাত্রের ভিতরে এটাকেও অ্যাড করব, এটাকেও অ্যাড করব, এটাকেও অ্যাড করব, এটাকেও অ্যাড করব, এটাকেও অ্যাড করব। এবং সি প্রোগ্রামিং এ পাত্র মানে কি, পাত্র মানে ভেরিয়েবল না। সো আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবল আমাদের সবগুলো নাম্বারের যোগফলকে কি করবে, হোল্ড করে রাখবে, ধরে রাখবে। ওকে, সো একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা এখানে, ভেরিয়েবলটার ডেটা টাইপ দিচ্ছি ফ্লোট, এবং এটার নাম দিচ্ছি হচ্ছে সাম। যেহেতু সামেশন বের করতেছি, সো দ্যাট আমরা এটার নাম দিলাম সাম। এবং ইনিশিয়ালি আমরা ধরে নিব কি এটার ভিতরে কেউ নাই, অর্থাৎ কি আছে, 0 আছে। আমরা ভুলেও কখনো সাম লিখে আমরা এখানে সেমিকোলন দিব না, আমরা সামকে সবসময় 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিব। বোঝা গেছে? তার মানে কি, আমার মেমোরির একটা জায়গাতে সাম নামের একটা ভেরিয়েবল আছে, যার ভিতরে এখন বর্তমানে ভ্যালু কত আছে, ভ্যালু আছে হচ্ছে 0। বর্তমান ভ্যালু হচ্ছে সামের 0। এখন আমরা এখানে কিছু ফাংশনালিটিস অ্যাপ্লাই করব, যে ফাংশনালিটিসের থ্রুতে আমরা এই সামটাকে ধীরে ধীরে আপগ্রেড করতে পারবো। ওকে, সো আমরা এখানে আগে কোডটা লিখি, তারপর হচ্ছে আমরা এটা মানে বোঝার জন্য আগাবো। ধরে নিচ্ছি এটাকে আমি একটু কপি করি, সেম মোটামুটি সব সেম। সো এখানে আমাদের জাস্ট হচ্ছে কি হবে, এই পার্টটা কেটে যাবে। আমরা এখানে লিখবো সাম ইকুয়াল, আচ্ছা আমরা প্রথমে এইভাবেই লিখি, সাম প্লাস মার্কস অফ আই, সাইতম জায়গার মার্কস। আমরা আপাতত এরকম লিখতেছি। আমরা এখন এখানে কিন্তু সাম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করিনি, আমরা এখানে সাম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিই, ফ্লোট সাম ইকুয়াল 0। সাম নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের কাজ এখানে শেষ। এখন এটা কিভাবে কাজ করতেছে এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সো এটা দেখার জন্য সেম জিনিসটাকে আমরা এখানে কি করতেছি, লিখে নিচ্ছি। সো আমরা কি লিখবো এখানে, ফ্লোট সাম ইকুয়াল 0 লেখা আছে। এখানে আমরা একটা ফর লুপ নিচ্ছি। ফর লুপ শুরু হবে কই থেকে, ইন্টিজার i সমান 0 থেকে শুরু হবে এবং চলবে কতক্ষণ, i ইজ স্মলার দেন 5, কারণ 5টা ঘরে আমার নাম্বার স্টোর করা আছে, এবং i প্লাস প্লাস। ওকে, এতটুকু তো আমরা বুঝি, তাই না? দেন আমরা ভিতরে কি লিখছি, ভিতরে আমরা লিখছি সাম ইকুয়াল সাম প্লাস, এটাকে কি বলে, মার্কস অফ আই। ওকে, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটা হচ্ছে এইটা,
এর ভিতরে পাঁচটা নাম্বার আমরা রাখছি। প্রথমটা 10 রাখছি, 20 রাখছি, 30 রাখছি, 40 রাখছি আর 50 রাখছি। এটা এর 0তম জায়গা, 1তম ঘর, 2তম ঘর, 3তম ঘর, 4তম ঘর। এবং সাম নামের একটা ভেরিয়েবল আমার আছে, সাম। এই ভেরিয়েবলের বর্তমান মান কত আমরা জানি, 0। ওকে, এতটুকু আমরা জানলাম। এখন ফর লুপটা যখন এক্সিকিউট করতে আসবে প্রথমবার ইন ফার্স্ট আইটারেশন, আইটারেশন মানে কি, যেটাকে আমরা কি বলি, ঘোরা, তাই না? যে ফার্স্ট আইটারেশনে আমাদের কি হবে, আই সমান 0 আমাদের সিলেক্ট হলো। এখানে আই এর মান কত, এখন আই সমান 0। ফার্স্ট আইটারেশনে আই এর মান কত, 0, এবং 0 ইজ স্মলার দেন 5, কন্ডিশন ট্রু। ভিতরে আসবে, ভিতরে এসে আমরা কি বলছিলাম, আমরা অপারেটরের যে ক্লাস করছিলাম ওইখানে আমরা বলছিলাম ইকুয়াল সাইনের দুই পাশে দুইটা প্রান্ত, তাই না? এই সাইডে একটা প্রান্ত, এই সাইডে একটা প্রান্ত। কোন প্রান্তের কাজ আগে সম্পাদন হবে, আগে কি লেফট সাইডের কাজ সম্পাদন হয় নাকি রাইট সাইডের কাজ সম্পাদন হয়? অ্যান্সার হচ্ছে আগে রাইট সাইডটা পুরাটা ইভ্যালুয়েট হয়ে যে ভ্যালুটা আমরা পাই, সেই ভ্যালুটা আমরা লেফট সাইডে কি করি, স্টোর করি, তাই না? এখন এখানে যদি আমরা ওই কাজটা করতে যাই, তাহলে সামের মান কত, সামের ভিতরে কত স্টোর আছে, 0 স্টোর আছে। মানে সামের মান হচ্ছে 0। এবং এই মার্কস অফ আই এর মান কত, মার্কস নামের একটা জায়গা হচ্ছে এইটা, মার্কস একটা অ্যারে, সেই অ্যারের কাছে আমাদের কম্পাইলার আমাকে নিয়ে যাবে। এই অ্যারের 0তম জায়গাতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হবে হচ্ছে এই পুরাটার মান। তার মানে এই পুরাটার মান হচ্ছে 10। তাহলে 0 + 10-এর যোগফল কত, 10। তার মানে কি সামের ভিতরে এখন কত যাচ্ছে, 10। তাহলে সামের ভিতরে 0 থেকে এখন কত হয়ে গেল, 10 হয়ে গেল। আই সমান যখন 0, তখন এটা হচ্ছে সামের মান কত হলো, 10 হলো। দেন এইখানে শেষ করার পর কম্পাইলার এখানে এসে দেখবে যে শেষ, আবার সে উপরে যাবে, আই প্লাস প্লাস হয়ে যাবে। সেকেন্ড আইটারেশনে আমরা যাচ্ছি, সেকেন্ড আইটারেশনে আমাদের কি হচ্ছে, আই এর মান প্লাস প্লাস হয়ে আই সমান 1 হয়ে যাচ্ছে। এবং যখন আই সমান 1 হচ্ছে, সামের মান কত আছে, স্টিল 10 আছে। তো আমরা এখানে আই সমান 1 করলাম, 1 ইজ স্মলার দেন 5, স্টিল নাও ট্রু। আমরা ভিতরে আসলাম, ভিতরে এসে এখন আমাদের আবার এই জিনিসটা এক্সিকিউট করতে হবে। সামের ভিতরে বর্তমান মান কত, সামের ভিতরকার বর্তমান মান হচ্ছে 10। এবং মার্কস অফ আই, আয়ের বর্তমান মান কত, আয়ের বর্তমান মান হচ্ছে 1। তার মানে মার্কস অফ আয়ের ভিতরে কত আছে, 1তম জায়গাতে যেটা আছে সেটা। তার মানে কি 1তম জায়গাতে আছে 20, সেখানে হচ্ছে 20। এন্ড 10 + 20 কত হয়, 30। এই 30টা তাহলে কই অ্যাসাইন হবে, লেফট সাইডে। লেফট সাইডে কি আছে, সাম আছে। তার মানে কি সামের ভিতরে এখন বর্তমান ভ্যালু কত যাচ্ছে, 30 যাচ্ছে। আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের সামের মান কত হচ্ছে, 30, তাই না? আবার হচ্ছে যখন আমরা ফোর্থ ইটারেশনে যাব, থার্ডে যাচ্ছি, থার্ডে গেলে আমাদের সেম, থার্ডে গেলে আমাদের হচ্ছে আয়ের মান হয়ে যাবে 2। এবং এখানে আমাদের সামের বর্তমান মান কত, 30। এবং আয়ের মান যখন 2, মার্কসের 2তম জায়গাতে কত আছে, 30 আছে। তার মানে এখানে 30, 30 + 30 কত আসবে আমাদের এখানে, 30 + 30 আসবে সামের এখানে 60। এইভাবে কিন্তু আমাদের যোগটা আগাবে। কতক্ষণ আগাবে, যতক্ষণ না 5টা ইটারেশন হচ্ছে। 5টা ইটারেশন হলে সবগুলো আমাদের এখানে ক্যাপচার হয়ে যাবে এবং আমাদের সামের মান এইখানে এই পুরাটার যোগফল আসবে। পুরাটার যোগফল কত আসা উচিত, 50, 40, 90, 120, 140, 150। সো এই সেম জিনিসটা আমরা এখন এখানে রান করে দেখবো আমাদের আউটপুটটা 150 আছে কি, আসে কিনা। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে লাস্টে একবারে শেষের দিকে আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্টএফ। এখানে আমরা লিখবো হচ্ছে দ্য সাম ইজ, সাম ইজ কত, সাম ইজ হচ্ছে, এখানে আমরা সাম দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখা যাক সামের মান আমাদের এখানে কত আসে। হ্যাঁ, আমরা ইনপুট দেবো কি 10, 20, 30, 40। ওকে, আচ্ছা, আমাদের এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সো এখানে আমরা দিচ্ছি হচ্ছে কত, shift%f, যেহেতু হচ্ছে আমাদের কি এটা ফ্লোটিং পয়েন্ট, সো আমরা এখানে %f দিচ্ছি। ওকে, সো লেটস রান ইট। আমাদের এখানে নাম্বার যাবে এখন ইন্টার মার্কস। সো প্রথম মার্কস দিচ্ছি হচ্ছে আমরা 10, দ্বিতীয় মার্কস দিচ্ছি হচ্ছে 20, তারপরে 30, তারপরে 40, তারপরে হচ্ছে 50। আমরা 5টা মার্কস দিচ্ছি। সো আমাদের আউটপুট কত আসছে, 150 আসছে। আমাদের ডিজায়ার্ড আউটপুটটা চলে আসছে। সো এই হচ্ছে এখানকার বিষয়। সো এখানে আমরা আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করার জায়গাটা হচ্ছে সাম, এই পুরো লাইনটা লেখাও যা আমরা অপারেটরের ভিতরে শিখছিলাম, এইটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দ্বারা, সাম প্লাস ইকুয়াল মার্কস অফ আই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এটা লিখলে আমাদের বেটার হয় যে সাম প্লাস ইকুয়াল মানে কি, সাম প্লাস ইকুয়াল মানে যে এ লাইন মানেও তার দুইজনই সেম। ঠিক আছে, সো আমরা যে কোনো একটা ফলো করবো, বাট বেটার হচ্ছে এটা ফলো করা। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, আমাদের একটা গিভেন অ্যারের যতগুলো ইন্ডেক্স আছে, যতগুলো নাম্বার আছে, সবগুলোকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। সো এই হচ্ছে আজকের প্রবলেম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা প্রবলেমের সলিউশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।